যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা শতভাগ দেহের মধ্যে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূলও বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। তাহলে এই একটা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে 2টা। আল্লাহ তাআলা বলেন আরো 2টা জিনিস আমি তোমার সামনে দিছি। 1, তোমার শরীরে আমারে মানবার, পরীক্ষায় পাশ করবার যোগ্যতা দিছি। 2 নাম্বার, তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রসুল আর নবী রসুলের পরে ওলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য। কাজেই এমন কোন যুগে হইছে তোমার, যেই যুগে আলেম ছিল না, তোমারে বুঝাইয়া বলা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই? এমন কখন? বলেন, কথা বলেন না কেন? তাইলে কি আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা হলো আমি আল্লাহ নবী রসুল এবং নবী রসুলের পরে ওলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি। 3 নাম্বার, আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবই তোমার সামনে রাখছি। এই যে ধরো, এটা নাও। তো আল্লাহ তাআলা বলেন মানার যোগ্যতা দিছি শরীরে, বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার সমস্যা কি কয় বলেন ভাই? বুঝলে বলেন একজন ভাই যে এবার কি অসুবিধা, কথা বুঝছেন কিনা? এবার আল্লাহ বলেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখব, সব ব্যবস্থাপনা আমি দিয়েছি, বুঝাইয়া বলার জন্য ওলামা আছে, বুঝবার জন্য কিতাব আছে, মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে। এবার আমি শুধু দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি অবাধ্য। ইম্মা, কি মিল কোরআনে বলছেন, কি সুন্দর। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার দেখব তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, অনুগত নাকি অবাধ্য। তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন, হ্যাঁ, আর অনুগত হইলে কি করবেন, আল্লাহ বলে শোনো, ইন্না আতাদনা লিল কাফিরিনা, সমস্ত নাফরমান, অবাধ্য, বেঈমানের জন্য আমি আল্লাহ পাপীর জন্য আখিরাতে 3টা জিনিস রাখছি। 1 নাম্বার, সালাসিলা, আগুনের শিকল, 70 হাত লম্বা, 70 জিরাআন ফাসলুকুহু, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেশতা আমার তোরে বাঁধবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আগলালা, তোর গলায় বেড়ির মতো বান দিবে। এটা এরকম, আমি আপনাদের দেখাইলে বুঝবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটা আল্লাহ বলছেন প্রত্যেক পাপী নাফরমান, এই বেনামাজি সন্তান মনে রাখো, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিওয়ালা মনে রাখো, বেপর্দা মহিলারে বইল যে প্রত্যেকটা পাপী নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই 2 হাত ঘাড়ের পিছনে দিয়া, এইভাবে দিয়া, এই থুতনির নিচে এই 2 হাতের এই অংশ দিয়ে এইভাবে বান দিয়ে রাখবে। এইভাবে দেখছেন? এইটাই হলো এই সূরা ইয়াসিনের এই কথার অর্থ। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এইভাবে যখন ফেরেশতা বান দিবে, খোদার কসম বেঈমান আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারবে না। এভাবে দিয়ে রাখলে হেডে নামাইব কেন? এই আল্লাহ বলেন 1 নাম্বার, আগুনের শিকল রাখছি তোর জন্য, আগলালান, বেড়ির মতো বেঁধে দিবে, ওয়া সাইরা, আর জাহান্নামের আগুন রেখেছি। এবার অনুগত হলে পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল আবরারা
ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রথম হইল পুরস্কার কি অনুগত হইলে আল্লাহ বলে প্রথম পানি দিয়ে শুরু করি। বুঝেন নাই কথা? প্রথম কি দিয়ে শুরু করি? পানি দিয়ে, পানীয় দিয়ে শুরু করি। আল্লাহ বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয় যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে, স্পেশাল ঝর্ণা যেটার নাম হচ্ছে কাফুর। ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি মিশিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস প্রতি জগে পানীয় পান করানো হবে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, আমার বান্দা নিজ হাতে সেই ঝর্ণার পানি প্রবাহিত করবে। দাঁড়ি করব। কোরআন শরীফে আছে, এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে। আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে, তা তো দেয়া হবেই, তবে বান্দায় আমার সিনেই কয়ডা, বলবেই কয়ডা। হেইতে সিনেই কি সে বলা শেষ করলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নিয়ামত আছে, এবার সেগুলো আমি তাকে দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলবেন ফেরেশতাকে এবার আমার গুলো দাও। বান্দা তো চাইছে আপেল মালটা, সে তো চিনি এই দুই চারটা। আমার বান্দা বলছে ড্রাগন মালটা, দাও সেগুলো আগে দাও। তো ফেরেশতা বলবে দোস্ত আর কিছু বলবেন না? জান্নাতি বলবে ভাই সাহেব আমি এরতে বেশি কিছু জানি না, জানি না। হ্যাঁ, এক সাহাবী তারিখের মধ্যে আছে, এক যুদ্ধের ময়দানে শাহজাদি, ওই সম্রাটের মেয়ে খ্রিস্টান, সে উনি গনিমতের মাল হিসাবে উনার বন্টনে পাইছে। তো শাহজাদির বোনেরা ভাইয়েরা উনার কাছে কিনতে চাইছে এই সাহাবীর কাছ থেকে যে আমাদের বোনকে আমরা, তোমার সর্বোচ্চ দাম তুমি বলো, ওই মূল্য তোমারে দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব। তখন তিনি বলছেন আমারে 100 দিরহাম দাও। তখন 100 দিরহাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে। তো অন্যান্যরা বলছে হায় তুমি এই সামান্য দাম চাইলা, মাত্র 100 টাকায় বেচে লাইলা, হ্যাঁ তুমি তো আরো অনেক দাম বলতে পারতা। তো ওই সাহাবী বলেন আল্লাহর কসম এর চাইতে বেশি কোনো সংখ্যা আছে আমার এটা জানাই না। সাহাবায়ে কেরাম এতটা সাদা সিধে দুনিয়া কাটাইছেন, এতটা সাদা সিধে। তো এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন বান্দা, বান্দা যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব, অগণিত দেব। এই জন্য প্রিয় ভাই রাত গভীরে এই আজকে আমার এতটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবনের কদর করি। আল্লাহ তাআলা আমাদের শরীরে, সবার কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, যদি সুযোগ হয় যার যেটুকু সম্ভব হয় বসলে ভালো, বসে শুনলে কোরআন এবং সুন্নাহর ইলম, এতে আদব রক্ষা হয়, বরকত হয়। এজন্য চেষ্টা করে দেখেন, যদি আপনাদের কাছেও আমার অনুরোধ, যারা ভিতরে বসছেন আপনি যদি কষ্ট করেন এই বিগত 1 ইঞ্চি জায়গাও যদি আপনি একটু আগায়া বসেন, আর এর দ্বারা যদি আপনার আরেকজন ভাই বসতে সুযোগ পায়, আপনি সওয়াব পাবেন, ওই ভাইয়ের পুরা নেকিটা আপনিও পাবেন। এজন্য দয়া করে সবাই একটু এগিয়ে আসেন, অন্যদেরকে জায়গা করে দেন, বরকত হবে। অনেক ছেলে ভাই নওজোয়ান, সবার কাছে অনুরোধ, কথা বলেন না, সবাই কথা বলে, তো ছুটি দেওয়া হয়েছে না যেন কথা বলুন। কথা বললে আগানের দরকার না, কথা বলবেন না। তাইলে আপনারা বাকিরা বসার চেষ্টা করেন। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলবেন, তখনই আল্লাহ তাআলা শুরুতে বলে নিছেন ইন্নী আনা রব্বুক ফাখলানা আলাইক, আমি তোমার রব,
তুমি তোমার জুতা খুলে ফেলো। প্রশ্ন হলো কেন? তো আল্লাহ নিজেই বলছে আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাস্তামি লিমা ইউহা, অতএব আমি যা এখন ওয়াহি করব বলবো তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এতে করে বোঝা গেল আল্লাহর ওয়াহি, আল্লাহর কালাম, এই জুতা খুলে শোনা এটা আদব। নাই তো মুসা আলাইহিস সালামকে জুতা খুলতে বললেন কেন? এবং তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রী সহ এই ঠান্ডায় কাঁপতেছিলেন। ঠান্ডার থেকে একটু বাঁচার জন্য একটু আগুনের সন্ধানে আসছিলেন এই পাহাড়ের টিলায়। তাহলে ঠান্ডা ছিল প্রচণ্ড। তাহলে এরপরে সেখানে জুতা খোলার তো প্রশ্নই আসে না। উচিত তো আরও মৌজা কম্বল গায়ে দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা বললেন জুতা খোলো। তার মানে আল্লাহর কথা, আল্লাহর ওয়াহি, এটা জুতা খুলে শোনা আদব। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলার ওয়াহি কিনা? বলেন না, আল্লাহর কালাম কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করতেন। আবার এমনি তো অন্যান্য কথাবার্তা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে আসতেন। তো তিনি যখন মানুষের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসতেন, কখনো অদৃশ্যভাবেই আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সেটা দেখতো না, কিন্তু কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতেও আসতেন। তখন এসে কথা বলার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিনয়ের সাথে বসতেন। আগে বসতেন, এরপরে বলতেন। এবং বসাটাও এতটা ছিল যে হাদিসে জিবরাইলের মধ্যে আছে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি বরাবর হয়ে বসতেন। ফলে নবীজির হাঁটু বরাবর হাঁটু, নবীজির বুক বরাবর বুক, চোখ বরাবর চোখ, এত মনোযোগী হতেন। এই জন্য এইটাও একটা আদব যে আল্লাহর কথা বসে শুনতে হয়। কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে 6 বছরের নুরানির বাচ্চা, 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলে, সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতাবিহীন সমান জায়গায় বসাইয়া তারপরেই ইলম শিখানো হয়। এটা কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা আদব। আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য ইলম এবং আদাব, ইলম এবং আদব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগ্রহী হইতে হয়, বিনয়ী হইতে হয়, উত্তম আখলাকের হইতে হয়, নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নাহর ইলমের জন্য। কোরআন সুন্নাহর ইলম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয়। পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের এক অক্ষরের সমানও নয়, কোনোভাবেই তুলনার যোগ্য নয়। খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারে না, এটা কোনো তুলনারই যোগ্য না, তুলনারই যোগ্য। এজন্য বাপ কোরআনুল করিম, কোরআন সুন্নাহর ইলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয় এবং খুব মনোযোগ থাকতে হয়। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি ইলমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে ইলম তোমাকে কিছু দিবে। নিজেকে পুরা সঁপে দাও তাহলে কিছু পাইবা, কিছু পাইবা। এই জন্য দয়া করে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, অনেক মুবারক মাহফিল,
অনেক মেহনতের, অনেক ফিকিরের মাহফিল। একদিনের মাহফিলে ইন্তেজাম করতে গিয়ে ঘাম ছুটা যায়। একদিনের জন্যই প্যান্ডেল, মাইক, পোস্টার, বক্তা, একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানি শেষ। বুঝলেন না? বক্তা আইয়ে আজ্ঞায় ফিচ্ছায়, হেন্দিয়া বেহা হইয়া যায়, হেন্দিয়া তেসরা হইয়া যায়। তা একদিনের বক্তা ৩-৪ জন মিল রাখতেই মাথা গরম। তা সেখানে 10 দিনের উলামায়ে কেরাম 3 জন করে হইলেও তো 30 জন। তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল। আমার উস্তাদে মোহতারাম, আপনাদের কাছে আমি গত বছরও বলছি, হুজুর আমার অনেক বেশি মহব্বতের উস্তাদ। ছোটবেলায় হুজুরেই আমারে সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় আনছেন। তো সবাই মিলে আপনাদের হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন দিছে, বারবার। আজকেও মনে 5-7 বার ফোন দিছে, কতটুকু আসছ, কতটুকু। ড্রাইভাররা একবার ফোন দেয়, আমার একবার ফোন দেয়। তো এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো, এতটা ফিকির, এতটা মেহনতের, কষ্ট করে ইন্তেজাম, এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবেন, সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন। আপনাদের মহল্লার স্থানীয় ওলামায়ে কেরাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন, অন্য হুজুররাও যখন বলে এটাও শুনবেন। জনপ্রিয়তা এটা আসলে একটা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো ধোঁকা, এগুলো তেমন কোনো পদবিগুলো সম্পূর্ণ বেহুদা কথা। মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা, আর এশার পরে বয়ান করলে বা রাত 10টায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা। এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে? এটা হুজুর এই ফায়সালাটা হলো কিভাবে? মানে এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কিসের ভিত্তিতে যে রাত যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে, বক্তার মান বাড়ে? এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো? কে ফায়সালা দিল এটা? তাহলে কাজে এটা কোনো কথা না। বোঝেন নাই কথা? এটা কোনো কথা? আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, ইখলাসের সাথে কোরআন সুন্নাহর কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনিই দামি। আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি। চাঁদের দেশের থেকে যদি হুজুর আসে, আল্লাহর কসম তিনিও দামি। এই জন্য এটা একটা আমাদের ব্যারাম। আমরা জনপ্রিয়তার ধোকায় পড়ি। আল্লাহর ফায়সালা বরং আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউকে 10 জনের সামনে বলায়, এটা আল্লাহর ইচ্ছা। আর এখানে 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, আর 1000 মানুষের সামনে বললে উনি খুব সফল। এটা কে সিদ্ধান্ত দিয়েছে? না, কথাটা ঠিক আছে ভাই, উনি বোঝে নাই তো। বুঝছেন কি না কথা? মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ, কথা বলেন না কেন? আর বেশি মানুষের কাছে বললে সফল না, না, আল্লাহ গ্রহণ করলে সফল। 1 কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া 3 রাস্তার মাথাত নিয়ে শোয়া দিয়ে আইলো, একবারে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড দিয়ে আইলো। তাই এরপরে আল্লাহ বললেন, আনিস আমি নিলাম না, তোমারে গ্রহণ করলাম না। তো কিসের মর্যাদা? মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন? এই জন্য বাপ এটা কোনো কথা না। বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ, যে স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব ওলামায়ে কেরাম বয়ান করলে মনোযোগ দেয় না। আমরার হুজুর, আমরার হুজুর আসরের পরে কে বন হুজুর, এলাকার হুজুর টুজুররা কিছু করবে, এমনি ব্যাটকা এলাকার হুজুর টুজুররা ফাজিল কোথাকার। এটা এলাকার হুজুর বললে এটা একটা কোনো রকম হয়ে গেল। আমার একজনে বলতেছে একদিন, কয় হুজুর এলাকার হুজুররা কিছু টুকটাক কিছু কইব টইব। তাই বললাম টুকটাক কিতা? আল্লাহর কথা বুঝি টুকটাক? আল্লাহর কথা ফাইজলামি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমরা হুজুর মানে আপনার হুজুর কিছু জানে না, এটা ঠিক না। বরং সমস্ত উলামায়ে কেরামকে কদর করা উচিত।
কদর আমি অনেক সময় বলি, একেবারে দিল থেকে বলতেছি, বেতাকাল্লুফ বললাম। দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে 40,000 50,000 টাকা জোটে, তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি মুলামুলি করে আনে। অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে, 5 ওয়াক্ত নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য, নিজেদের জন্য দোয়া করে। ওই বেচারার কপালে মাহফিলের দিনও 200টা টাকা জোটে না। এটা জুলুম আর বেইনসাফি ছাড়া আর কিছু হইতে পারে না। এটা অন্যায় মিয়া, এটা অন্যায়, এটা অন্যায়। তোমার মসজিদের হুজুর, তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নাই? তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোনো মহল্লার না, উনি সান্দের দেশে। আমি তো এই মাত্র সান্দের দেশের থেকে আসছি, ঠিক না? আমার চাচার বাড়ি তো সান্দের দেশ, তাইলে আমিও তো কোনো মহল্লারই, আমি তো কোনো গ্রামেরই, কোনো একটি এলাকারই। এই জন্য বাপ কদর করা, ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত আপনার আন্তরিকতার সাথে শুনবেন। যিনি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, আমি বললাম তো, তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে। মনোযোগ না হলে, আল্লাহর কোরআনের প্রতি শতভাগ আগ্রহ না থাকলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে যে নতিজা আরজালের তাবে হয়। এটা আপনি বুঝেন, ছেলেরা তোমরাও বোঝো ভাই। ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা। যেমন সহজ উদাহরণ, একটি পানির টাঙ্কি 500 লিটারের, 500 লিটারের মনে করেন একটা গাজি টাঙ্কি পানির, এখানে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি পুরাইছে। 1 লিটার এটার সাথে পেশাব দিছে, এই মিট 500 লিটার। এখন হইল কয় লিটার? 500 লিটার। তাহলে 499 লিটার পবিত্র পানি, 1 লিটার নাফাক পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলেন? সবাই বলে। তাইলে কি আসলো? ফলাফল আসলো কোনটার? মন্দটার। ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটার? এইটারে কয় নতিজা আরজালের তাবে হয়। ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এই জন্য আমি বলি, বুট আর ওয়াজ দুইটা যখন একসাথে কারো হয় তো ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ, ফলাফল আসবে বাদাম। জুরানি আর ওয়াজ মানে ওয়াজও শুনছে, জুরাইছে, হ্যাঁ, কদ্দুর জুরাইছে, কদ্দুর ওয়াজ শুনছে, ফলাফল আসবে জুরানি। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবো। পরে জিজ্ঞাসা করবে, চাচা কি শুনলেন? বলেন, বলবে যে কথা তো সবই ভালো বলছে, কত কথাই তো কইছে, কোনটা কইতাম। আসলে কিচ্ছু মনে নাই ওনার, উনি কিছুই শুনে নাই মনোযোগ দিয়ে। এই জন্য বাপ গাফেল না হওয়া, গাফেল না হওয়া, গাফেল না হওয়া। সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ, সব সময় মসজিদের জুমার বয়ান, মাহফিলের এই বয়ান, ওলামায়ে কেরামের ইসলাহি বয়ান যখনই শুনবেন তো পুরা দিল, কান, চোখ খাড়া করে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে দিল, কান এবং সশরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত, উপদেশ আছেই আছে।